আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। কেমন আছেন সবাই? আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। ধন্যবাদ। এই সময় কম, শুরু করো। ভেনম দ্য লাস্ট ড্যান্স এর ট্রেলার বের হয়েছে এবং এটি দুটি প্রচলিত মাল্টিভার্স থিওরির উপর ভারী আঘাত হানিয়ে দিয়েছে যা এমসিইউর সাথে সংযুক্ত। এসএসইউর ভেনম দ্য লাস্ট ড্যান্স টম হার্ডির মুক্তিপ্রাপ্ত ভেনম ট্রিলজির শেষ অংশ, যেখানে এডি ব্রোক ভেনম হিসেবে টম হার্ডি অভিনয় করেন। স্পাইডার-ম্যান নো ওয়ে হোম পোস্ট ক্রেডিট দৃশ্যে হার্ডির অপ্রত্যাশিত অবস্থানের পরে অনেকে মাল্টিভার্স সংক্রান্ত একটি ন্যারেটিভ থিওরির উপর অনুমান করেছিলেন মার্ভেলের চতুর্থ স্পাইডার-ম্যান চলচ্চিত্রের জন্য। তবে ভেনম দ্য লাস্ট ড্যান্স ট্রেলার দুটি সবচেয়ে উত্তান মাল্টিভার্স থিওরির ধ্বংস করে দিয়েছে। বুধবার ৩রা জুন সনি স্পাইডার-ম্যান স্পিন অফ ফ্রাঞ্চাইজির তৃতীয় এবং শেষ ছবি ভেনম দ্য লাস্ট ড্যান্সের প্রথম ঝলক প্রকাশ করেছে। স্পাইডার-ম্যান চরিত্রের অধিকার সনি অধিকারভুক্ত ছিল বলে তাদের চলচ্চিত্রগুলো সাধারণত মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এমসিইউ থেকে দূরে ঘটত, কিন্তু লাইসেন্সিং চুক্তি পরিবর্তিত হওয়ার সাথে সাথে স্টুডিওগুলো সহযোগিতা শুরু করেছে। স্পাইডার-ম্যান নো ওয়ে হোম এ টম হার্ডি, যিনি ভেনম সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেন, এমসিইউতে সেট করা একটি মিড ক্রেডিট দৃশ্যে উপস্থিত হয়েছিলেন এবং এখন দ্য লাস্ট ড্যান্সের ট্রেলারে আরেকটি এমসিইউ চরিত্র উপস্থিত হয়েছে, তবে তাদের অন্তর্ভুক্তি বোধগম্য নয়। ট্রেলারে চিওয়েটেল ইজিওএফোর তার কার্ল মর্ডো চরিত্রে ফিরে আসেন, যিনি ডক্টর স্ট্রেঞ্জ প্রথমবার পরিচিত হন এবং ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসে পুনরায় ফিরে আসেন। কিন্তু চরিত্রটি ডক্টর স্ট্রেঞ্জ ফ্র্যাঞ্চাইজিতে দেখা চরিত্র থেকে সম্পূর্ণ ভিন্ন, কারণ তিনি সেনাবাহিনীর পোশাক পরেছেন এবং ভেলমোকে ধরার জন্য একটি অপারেটিভ দলের নেতৃত্ব দিচ্ছেন, যা নির্দেশ করে যে তিনি পুরোপুরি ভিন্ন একটি সংস্করণে অভিনয় করছেন। এটি ভক্তদের বিভ্রান্ত করছে, কারণ নো ওয়ে হোম পোস্ট ক্রেডিট দৃশ্যে মর্ডোকে ভেনমের অবস্থানের একই স্থানে দেখা যায়, যার মানে এই চলচ্চিত্রটি তাত্ত্বিকভাবে এমসিইউ এর মধ্যে সেট করা এবং মর্ডো হওয়া উচিত সেই একই চরিত্র যাকে আমরা আগে দেখেছি। এরপর ভক্তরা ধারণা করেছেন যে চলচ্চিত্রটি এমসিইউতে সেট করা নয়, বরং বারে বিকল্প মর্ডোর উপস্থিতি একটি ধারাবাহিকতা ত্রুটি। ট্রেলারটি দেখার পর অনেকেই অনলাইনে তাদের বিভ্রান্তি প্রকাশ করেছেন। একজন ভক্ত লিখেছেন, তাহলে আপনি চিওয়েটেল ইজিওএফোরকে ভেনম 3 এ নতুন চরিত্রে পেয়েছেন, যা নিজস্ব মহাবিশ্বে ঘটছে, কিন্তু এখানে তিনি এমসিইউতে আছেন এবং তিনি এমসিইউতে আগে অভিনয় করা ব্যারন মর্ডো চরিত্রে অভিনয় করছেন না, এবং তিনি এমসিইউতে রেখে যাওয়া সিম্বায়োটকে ফিরিয়ে নিচ্ছেন। ভালো কাজ সনি। অন্য একজন যোগ করেছেন, আমার কিছু প্রশ্ন আছে, যেমন কেন মর্ডো চরিত্রের অভিনেতাকে কাস্ট করা হয়েছে? 616 এ মর্ডো না থাকা অবস্থায় সিম্বায়োট সংগ্রহ করছিল কেন? এটা কি নো ওয়ে হোমের অ্যান্ড ক্রেডিট দৃশ্য নষ্ট করছে না? এদিকে আরেক এমসিইউ দর্শক এক্স টুইটারে লিখেছেন, আমি কি একমাত্র যে মনে করছে মর্ডো এখন ভেনম দ্য লাস্ট ড্যান্সে থাকা অদ্ভুত? অভিযোগ করছি না, কারণ আমি লোকটিকে পছন্দ করি, তবে মাল্টিভার্স এটিকে অদ্ভুত করে তুলছে। ভেনম দ্য লাস্ট ড্যান্স 25শে অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে। এই ছিল আজকের বিষয়বস্তু। তা কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন। ধন্যবাদ।